গুড ইভিনিং এভরিওয়ান। ব্লগটা কিন্তু বিকেলবেলা থেকেই শুরু করছি। অনেক দিন বাদে কিন্তু সাজুগুজু করেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। না হলে কিন্তু চোখের তলায় কালিঝুলি পরে মুখ একদম বান্দরের মতো হয়ে গেছে। তো আজ এসছি বন্ধুদের ডাকে, বন্ধুদের সাথে কাঁচরাপাড়া স্টেশনের কাছেই যে মধুরম রেস্টুরেন্টটা আছে সেইখানে। আমি আর মেয়ে কিন্তু সবার আগে এসে উপস্থিত, এখনও কেউ এসে পৌঁছায়নি। তো আজ কিন্তু ওয়েদারও খুব একটা বেশি গরম নেই, ভিডিওটা বেশ কয়েকদিন আগেরই। তো আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে কাঁচরাপাড়া স্টেশনের সামনেই যেই সাদা রঙের নতুন বিল্ডিংটা করেছে সেইখানকারই মধুরম রেস্টুরেন্ট 4th ফ্লোরে। এই প্রথমবার গেলাম, আর বেশ ভালোই, কিন্তু খুব বেশি একটা স্পেস নেই ছোট্টর মধ্যে রেস্টুরেন্টটা, তবে কিন্তু বেশ সাজানো গোছানো আর সুন্দর, অ্যাম্বিয়েন্সটাও দারুণ বলতে পারো। তো আমরা গেছিলাম সবাই মিলে, আর তার সঙ্গে তো বাচ্চা কাচ্চা তো রয়েছেই, ওদেরকে ছাড়া তো আমাদের কোনো অনুষ্ঠান কিংবা পার্টি এটা তো বলা চলেই না। আর এখানে এসে কিন্তু দুজন মিলে রীতিমতন ঝগড়া শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে মিতা, এই হচ্ছে স্বর্ণালী, আর সুস্মিতা রানী সে সব সময় বেখেয়ালি থাকে, ক্যামেরা যখনই ভিডিও করি ওর তখন কথা শুরু হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু আমরা 5জন মিলেই চলে এসেছিলাম, সাথে কিন্তু ছিল আরও একজনও। তো এই হচ্ছে মধুরম রেস্টুরেন্ট, একদম কিন্তু কাঁচরাপাড়া স্টেশনের সামনেই। এবার আসা যাক কিন্তু খাওয়া দাওয়াতে। খাওয়া দাওয়ার প্রথমে স্টার্টারে যেটা ছিল সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। ভেটকি মাছের ফিলে দিয়ে কিন্তু দারুণ বানিয়েছিল। ফিশ ফিঙ্গারের পাশাপাশি আরও একটা অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে ক্রিসপি চিকেন। তবে দাম অনুযায়ী কিন্তু ক্রিসপি চিকেনের কোয়ান্টিটিটা এখানে অনেকটাই কম। তো আরও 1 প্লেট কিন্তু ফিশ ফিঙ্গার অর্ডার করা হয়েছিল। তো এবার বাচ্চাদেরকেও সার্ভ করে দেওয়া হচ্ছে, আর প্রত্যেকটা খাবারই ছিল কিন্তু অসাধারণ। এখন কি সুন্দর করে ওরা এইসব খাবার খাচ্ছে, আর যদি বাড়ির ভাত রুটি দেওয়া হয় তখন কিন্তু এদের আর মুখে রোচে না। তো এরই নাম হচ্ছে বাচ্চা। তো ওদের রিভিউটা নেওয়া হয়েছিল, কিন্তু প্রচণ্ড ক্যাচর মেচর হচ্ছিল, তাই কি বলছি কিন্তু সেটা তোমাদের শোনাতে পারলাম না। তো এবার আমিও নিয়ে নিয়েছি প্লেটে, আর সত্যি কথা বলবো অনেক দিন আগেই খেয়েছি, কিন্তু মুখে এখনও লেগে আছে। ভেটকি মাছের ফিলে দিয়ে গরম গরম ফিশ ফ্রাই, উফ অসাধারণ। ইচ্ছা আছে কিন্তু আরও একবার যাওয়ার। তো স্টেশনের কাছেই তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো কাঁচরাপাড়ার আশেপাশে থাকো, যদি নিজেদের খাওয়া দাওয়ার ইচ্ছে থাকে অবশ্যই কিন্তু এখান থেকে ঘুরে যেতে পারো। আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না, তবে আমি যেহেতু গেছিলাম নিজের এক্সপিরিয়েন্সটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু 4তলার ওপরে রেস্টুরেন্টটা, লিফটেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। তোমরা কেউ ভয়ে যে সিঁড়ি ভেঙে উঠতে হবে সেক্ষেত্রে কিন্তু পেও না। কেমন খেতে? কেমন ভালো খেতে? কেমন বল, কেমন খেতে বল। ভালো খেতে। কিয়ান বাবুর রিভিউ তো তোমরা শুনে নিলে, যেই কিনা মাছ মাংস খায় না সেও কিন্তু এই খাবারগুলো খুব ভালোবেসেই খেয়েছে। তো এরপরে কিন্তু ছিল হচ্ছে ক্রিসপি চিকেন। আর মেয়েরা তো মাছের থেকে বেশি মাংস খেতেই ভালোবাসে, আর এই যে গিনি রানিও কিন্তু ক্রিসপি চিকেন পেলে আর কিছুই চায় না। তো আজকে হেয়ারস্টাইলটাও কিন্তু খুব সুন্দর করে বেঁধে এসেছিল। আর এই যে আমার প্লেটেও কিন্তু পড়ে গেছে ক্রিসপি চিকেন। দারুণ খাবার ছিল, বারবার বলছি উফ অসাধারণ। সবাই মিলে হই হই করে একটা সন্ধে কিন্তু বেশ ভালোভাবেই কাটালাম। আমরা কিন্তু মাঝে মধ্যেই এর জন্মদিন ওর জন্মদিন কিংবা কোনো অনুষ্ঠানের বাহানা খুঁজি যে একসঙ্গে সময় কাটাবার কিংবা আনন্দ খাওয়ার। তো আনন্দ মানেই তো খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া মানেই তো গল্প আড্ডা, এইসব তো চলতেই থাকে। তো প্রত্যেকবার কিন্তু আমরা সহজপাঠ ক্যাফেতেই যাই, এবার সহজপাঠ ক্যাফের থেকে একটু বেরিয়ে অন্য জায়গায় গেছিলাম। তো এরপরে চলে আসছি মেন কোর্সে। এই যে আইটেমটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে চিকেন পাটিয়ালা। ডিমের অমলেটের ভেতরেও চিকেনের স্টাফিং রয়েছে আর বাইরেও। তো তার পাশাপাশি ছিল চিকেন দো পেঁয়াজা আর চিকেন ফ্রাইড রাইস। প্রত্যেকটা খাবারই কিন্তু বেশ ভালোই ছিল, আর 2 মেয়ের জন্য কিন্তু ছিল হচ্ছে বিরিয়ানি। আর তবে আজকে স্টার ডিশ হচ্ছে কিন্তু এই চিকেন পাটিয়ালা। উফ অসাধারণ, কিন্তু নতুন একটা ডিশ টেস্ট করলাম। এখানকারই একজন স্টাফ আমাদের সাজেস্ট করলো যে এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করুন। আর রেস্টুরেন্টে গেলে তো আমরা সবসময় যেটা খাই সেটা হচ্ছে নান রুটি। নান রুটি ছাড়া কিন্তু আমাদের রেস্টুরেন্টে গিয়ে অন্য কিছু খেতে একদমই ভালো লাগে না। রাইসের আইটেম তো এখন বলতে পারো যে ভালোই লাগে না, বিরিয়ানি তো ছেড়েই দাও, একদমই ভালো লাগে না। তো এই যে প্লেটে প্রত্যেকটা খাবার কিন্তু নিয়ে নিয়েছি, তার সঙ্গে চিলি চিকেন ছিল, চিকেন পাটিয়ালা ছিল, আর ছিল চিকেন দো পেঁয়াজা। প্রত্যেকটা খাবারই তো আমার ভীষণ ভালো লেগেছে, আবারও ইচ্ছা আছে কিন্তু আরও একবার যাওয়ার। তবে এই এত কিছু খাবারের মধ্যে সবথেকে যেটা বাজে লেগেছে সেটা হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেনের যে কোটিংটা ছিল সেটা কিন্তু বেশ একটু নোনতা ছিল, তো সেই জন্য কিন্তু চিলি চিকেনটা অতটা ভালো লাগেনি। তো এর থেকে যেটা বুঝলাম যে এখানকার চাইনিজ খাবার দাবার কিন্তু অতটাও টেস্টি ছিল না।
তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এরপরেই কিন্তু চলে এসেছে মেয়েদের জন্য গরম গরম বিরিয়ানি। এই যে বিরিয়ানির পরে দেখতে পাচ্ছ লেগ পিসটা, এই লেগ পিস নিয়ে কিন্তু দুই বান্ধবীর মধ্যে লেগে গেছে ঝগড়া। দুজনেই কিন্তু বাড়িতে লেগ পিস খায়, তবুও ওদের ঝগড়া হচ্ছে যে এইখানে কে লেগ পিসটা খাবে। এদের ঝগড়া দেখে আমরা ঠিক করেছি যে পরের বার থেকে আমরা আর বিরিয়ানি অর্ডার করছি না। ফ্রাইড রাইস তো দুজনেই খায়, তাই দুজনকেই কিন্তু ফ্রাইড রাইস খাওয়াবো। এই লেগ পিস নিয়ে কিন্তু গিনি সোনার হয়ে গেছে মুখ ভার, কিন্তু কি আর করা যাবে, ও তো ছোট বাচ্চা। যতই ওরা বাড়িতে খাক না কেন, কোথাও গেলে কিন্তু বাচ্চারা লেগ পিসটাই পছন্দ করে। এখানে গিনিকেও কিন্তু দেওয়া হয়েছে বড় একটা পিস, তবুও লেগ পিসের জন্য কিন্তু একটু হলেও মন খারাপ। দেখো দেখতেই পাচ্ছ ও একটুখানি স্যাড হয়ে গেছে। তো কী আর করা যাবে, ওকে বলা হয়েছিল যে লেগ পিসটা নেওয়ার জন্য, কিন্তু তাতে তো ও রাজি নয়। ওর বন্ধু নিয়েছে, তাই ওকে আর নেওয়া যাবেই না। তো যাই হোক, দুই বাচ্চার মধ্যে ঝগড়া ঝাঁটি মনোমালিন্য ভালোবাসা এই তো চলতেই থাকে। কিন্তু পরের বার থেকে আমরা আর বিরিয়ানি অর্ডার করছি না। পরের বার থেকে আমরা ফ্রাইড রাইস আর চিকেনের যে কোনো আইটেমই কিন্তু খাবো। এদিকে এই দিক থেকে দেখতে পারো যে ছেলেগুলো কিন্তু খুব ভালো, ওদের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝগড়া নেই। ওরা খায় হচ্ছে সবসময় অল টাইম ফেভারিট নান রুটি আর যে কোনো চিকেনের আইটেম। তো চলো খাওয়া দাওয়াটা সারি। আর এখানে বাচ্চা কাচ্চাগুলো বসে কিন্তু খাচ্ছে, ওদেরও কিন্তু ওই নান রুটির সঙ্গে চিকেনের যে কোনো আইটেমই খেতে বেশ ভালো লাগে। তার সঙ্গে তো আমরা আছেই। আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন কিন্তু বাজে প্রায় সন্ধে ওই 6টা থেকে 6:30 মতো। তবুও দেখতে দেখতে কখন যে 9টা থেকে 9:30 বেজে গেল, সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। বন্ধুদের সঙ্গে দেখা হলে খাওয়া দাওয়া আড্ডার সঙ্গে কখন যে সময়টা বেরিয়ে যায় বোঝা যায় না। তো খাওয়া দাওয়া করতে করতে গল্প আড্ডা দিতে দিতে তাদের সঙ্গে বাচ্চাদের পেছনে ঝগড়া ঝাঁটি এইসব সামলাতেই আমাদের সময় কেটে যায়। এই যে একটা সন্ধে আনন্দ করলাম, আবার যে কবে সবাই মিলে একসঙ্গে হব তার কিন্তু কোনো ঠিক নেই। কারণ এখন বাচ্চাদের পড়াশোনার প্রেশার অনেকটাই বেড়েছে, তার জন্য কিন্তু আমাদের প্রায় ঘুরতে যাওয়া অনেকটাই কমে গেছে। ঘুরতে যাওয়া, দেখা করা, দেখা তো হয় প্রত্যেক দিন স্কুলে, কিন্তু খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া এইগুলো কিন্তু কোনো অকেশন ছাড়া এখন আর হয় না। প্রত্যেকটা আইটেম যেমন সুন্দর ছিল, প্রত্যেকটা খাবার দাবার স্টাফের ব্যবহার কিন্তু বেশ ভালোই ছিল। তবে হ্যাঁ, এখানকার ওয়েটার কিন্তু বেরোনোর সময় টিপস চায়, যেটা কিন্তু কোনো হোটেল বা রেস্টুরেন্টে আমরা দেখিনি যে ওয়েটাররা টিপস চেয়ে নেয়। আমরা কিন্তু যেখানেই যাই না কেন খাবার খেতে টিপস তো দিয়েই থাকি, তবে এখানকার যে চাবে তা তো জানতাম না। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমাদের বাড়ি ফেরার পালা। এদের এখন বাড়ি যাওয়ার সময় দেখো অবস্থা, বাড়ি যাওয়ার সময় এদের এখন মনে পড়েছে যে সেলফি তুলতে হবে। প্রথম থেকে এতক্ষণ কিছু করলো না, ওরা নিজেদের মতন গল্প ঠাট্টা এইসব করলো। এখন বাড়ি যাওয়ার সময় হঠাৎ করে ওদের মনে পড়েছে যে সেলফি তোলা বাকি রয়েছে, তার জন্য এখন সেলফি তোলায় ব্যস্ত। আর এদিকে লিফটের দরজা কিন্তু খোলা, দেখো হয়েছে। চল ঢোক তাড়াতাড়ি। এই দাঁড়া, এর কিসের জন্য ভাঙবি হাতের মধ্যে সেলফিটা দেখ।